কি অবস্থা তোমার? তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বলো তো আমরা কি নিয়ে আলোচনা করবো? গেস করো, গেস করো। আজকে কোনো হেডলাইনও নাই। বলো আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে? আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। বুঝছো সকলে? ওকে। তো আমরা আলোচনা করার পূর্বে আমাদের আগে জানতে হবে আপেক্ষিক বেগটা কি, রাইট? আমাদের বুঝতে হবে আপেক্ষিক বেগটা কি, আমাদের ফিল করতে হবে আপেক্ষিক বেগটা কি। ওকে, ফিজিক্স মানে কিন্তু জীবনের সাথে মিলাই পড়া। ফিজিক্স সব ক্ষেত্রে কাজে লাগে এবং আমাদের হাঁটা চলার থেকে শুরু করে সকল ক্ষেত্রে ফিজিক্স। ওকে, দেখো তোমরা আপেক্ষিক বেগটা আমি বুঝাই দেওয়ার পর তোমরা রিয়েলাইজ করবা যে আরে আমরা তো সবসময় আপেক্ষিক বেগ পর্যবেক্ষণ করি, কিন্তু আমরা এতদিন জানতামই না যে এটা আপেক্ষিক বেগ। তো চলো দেখা যাক সেই অজানা বিষয়টাকে। ওকে, সো সবাই হেডিং দাও আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অবলিক দিয়ে লেখো গতি। কারণ কি, এখন এই বেগ আর গতি সিমিলার। ওকে, 19 এর বইতে বেগ আর গতি সিমিলার, সো তোমরা আপেক্ষিক বেগের এসে অবলিক দিয়ে রাখবা গতি। ওকে, আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি এখানে তাই। ওকে ওকে, দেখো আমরা এই আপেক্ষিক বেগ টপিকসটা কিভাবে পড়বো। ওকে, এট ফার্স্ট বলি, আমরা প্রথমে আপেক্ষিক বেগ জিনিসটা বুঝবো, তারপর নিজে থেকে ফিল করব, তারপর এর থেকে ধরে ধরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যা 90 এর জন্য ইম্পর্টেন্ট। এর থেকে বেশি আমি আর কিছু শিখবো না আজকে। ওকে ওকে, তো দেখো আমরা তাহলে প্রথমে আপেক্ষিক বেগ জিনিসটা বুঝি। ওকে, দেখো দুইটা বন্ধু, দুইটা বন্ধু, একটা বন্ধু দাঁড়ায় আছে, সে বাবু মানুষ, সে প্যান্ট শার্ট পরে দাঁড়ায় আছে। ওকে, এই যে একটা বন্ধু। আরেকটা বন্ধু করছে কি, সে খুবই চঞ্চল টাইপের, সে দৌড় দিচ্ছে। ওকে, দেখো সাপোজ সাপোজ মনে করো, দেখো সাপোজ মনে করো এ হচ্ছে তুমি এন্ড এ হচ্ছে তোমার বন্ধু। ওকে, এখন দেখো, এখন দেখো এই রাস্তা। ওকে, রাস্তার পাশে একটা পাথর আছে, এটা কি স্টোন বা পাথর। ওকে, পাথর। এই সিনিয়রটা দেখতে থাকো, এই দৃশ্যটা একটু দেখো, মনের ভিতর রাখো। ওকে, আসলে কি এরকম কোনো সময় তোমার সাথে হয়েছে যে তুমি দাঁড়ায় আছো, তোমার বন্ধু দৌড়াচ্ছে, বা তুমি দৌড়াচ্ছো তোমার বন্ধু দাঁড়ায় আছে? এরকম হচ্ছে কোনো, এরকম হয়েছে কখনো? ওকে, যদি না হয়ে থাকে তাহলে আজকের পর যে কোনো একদিন এরকম একটা দৃশ্যপট নিজে প্র্যাকটিক্যালি করবা। ওকে, দেখো আমি যেভাবে বলছি সেইভাবেই করবা। ওকে, এখন দেখো এই আপেক্ষিক বেগটা জানার আগে জানতে হবে আপেক্ষিক কথাটার মানে কি। এই আপেক্ষিক কথাটার মানে হচ্ছে, এই আপেক্ষিক কথাটার মানে হচ্ছে
সাপেক্ষ। আপেক্ষিক কথার মানে কি বললাম? সাপেক্ষ। ওকে ওকে, সাপেক্ষ মানে কি? সাপেক্ষ মানে কি? কারো সাপেক্ষে বা কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে, এটুকুনি তো বুঝছি। ওকে, কোনো কিছুর সাপেক্ষে। ওকে, দেখো তো আমাদের 9-10 এর বইতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে খ নম্বরে প্রায় সময় আসে, এন্ড এই কোশ্চেনটা স্যারদের খুবই প্রিয় কোশ্চেন, যে সকল গতি और সকল স্থিতি। দেখো, শুধু দেয় সকল গতি আপেক্ষিক, কিন্তু তার সাথে এটাও যুক্ত করতে হবে যে সকল স্থিতিও আপেক্ষিক। ওকে, ক্লিয়ার? আপেক্ষিক, ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে বলেন। এখন দেখো, তোমরা এখন আর কিছুই বুঝবা না, যেহেতু আমি এখানে বুঝাইনি। ওকে, সো দেখো, এখন বোঝা যাক যে সকল গতি আপেক্ষিক আর সকল স্থিতি আপেক্ষিক বলতে মূলত কি বোঝাচ্ছে। দেখো বোর্ডের দিকে খেয়াল করো। এই বস্তুটা বলতো কি অবস্থায় আছে? এই বস্তুটা বলতো কি অবস্থায় আছে? স্থির। বলো, স্থির নাকি গতিশীল? বলো। দেখো, এই বস্তুটা কি অবস্থায় আছে তা বলা সাথে সাথে যাবে না। ওকে, এই বস্তুটা কি অবস্থায় আছে তার সাথে সাথেই বলা যাবে না। সাপোজ মনে করো তোমার বন্ধু দৌড়াচ্ছে, এইদিকে দৌড়াচ্ছে, রাইট? সে এই পাথরটাকে কি দেখবে বলতো? সে পাথরটাকে দেখবে তার পিছনের দিকে, অর্থাৎ সে যেদিকে দৌড়াচ্ছে, অর্থাৎ সে তো এইদিকে যাচ্ছে, রাইট? তাহলে সে দেখবে পাথরটা তার পিছনের দিকে চলতেছে, রাইট? পাথরটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে তুমি যদি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে বন্ধু বলতো যে পাথরটা কি অবস্থায় আছে, তোমার বন্ধুর অ্যান্সার কি আসবে? তোমার বন্ধুর অ্যান্সার আসবে যে পাথরটা আমার পিছনের দিকে চলে যাচ্ছে। তখন তুমি কি তোমার বন্ধুকে পাগল বলবে? বলো, তুমি কি তোমার বন্ধুকে পাগল বলবে? না। তুমি যদি বিজ্ঞান বোঝো, সায়েন্স বোঝো, তাহলে তুমি সাথে সাথে তোমার বন্ধুকে পাগল বলবে না। কারণ কি, তুমি যখন আপেক্ষিক বেগের বিষয়টা জানবে, তখন তুমি নিজেই বলবে যে না, আমার বন্ধু পাগল না, আমার বন্ধু যেটা বলছে সেটা ঠিক আছে। এখন দেখো কিভাবে সেটা ঠিক আছে। আমি বলছি তো, এইটা বোঝা যাওয়ার পর তুমি নিজেই প্র্যাকটিস করবে যে এটা আসলে হয় কিনা। ওকে, দেখো, তোমার বন্ধু এদিকে দৌড়াচ্ছে, রাইট? তোমার বন্ধু এদিকে দৌড়াচ্ছে। সো সে এই পাথরটাকে কি দেখছে? গতিশীল দেখছে। তাহলে তার সাপেক্ষে এই পাথরটা কি? গতিশীল। রাইট? এখন দেখো, তুমি কি এখানে স্থির? রাইট, স্থির না? আর এ কি ছিল? গতিশীল ছিল। রাইট? তাহলে দেখো তো, তোমার সাপেক্ষে এই পাথরটা কি মনে হবে? তুমি তো এখানে দাঁড়ায় আছো এবং এই পাথরটাও কি এখানে স্থির আছে, তাহলে তোমার সাপেক্ষে এই পাথরটা কি স্থির? তাহলে আমি কি লিখতে পারি না যে তোমার সাপেক্ষে পাথরটা কি স্থির? রাইট? এটুকুনি কি লিখতে পারি? ওকে, এটুকুনি যদি লিখতে পারি, তাহলে বলতো এই পাথরটা একজন বলছে কি গতিশীল, একজন বলছে কি স্থির। তাহলে কি পাথরটা কি মূলত কি গতিশীল? না, হতে পারে। মূলত কি স্থির? না, হতে পারে। ওকে, সো আমরা এখান থেকে কি বলতে পারি না যে গতিশীল অবস্থা বা স্থির অবস্থা নির্ভর করতেছে কার উপর? যারা দেখতেছে এই পাথরটাকে তাদের উপর। দেখো, এ দেখতেছে কি গতিশীল, আবার এ দেখতেছে কি স্থির। যেহেতু এটা এই স্থির বা স্থিতি একই তো কথা, রাইট? স্থির বা স্থিতি যেহেতু কার উপর নির্ভর করছে? এই পর্যবেক্ষকের উপর। সেহেতু কি এটা কি বলা যায়? এটা সাপেক্ষ বলা যায়। দেখো তো, এর সাপেক্ষে কি এই বস্তুটা স্থির, এন্ড এর সাপেক্ষে এই বস্তুটা
গতিশীল, তার মানে কি এর সাপেক্ষে এই বস্তুটা কি গতিশীল, তাহলে এটাও কি একটা সাপেক্ষ, রাইট? আর সাপেক্ষ মানে কি দেখো তো, এই সাপেক্ষ মানে কি, সাপেক্ষ মানেই তো কি আপেক্ষিক, রাইট? সাপেক্ষ মানে কি আপেক্ষিক, রাইট? একইভাবে এর সাপেক্ষে স্থির, আর এই সাপেক্ষ মানে কি আপেক্ষিক। তাহলে দেখো তো, স্থির বা স্থিতি যাই বলো না কেন এটা কি আপেক্ষিক। একইভাবে দেখো গতিশীল, এটাও কি আপেক্ষিক, তাই তো নাকি? আমরা বুঝছি তো এটা, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা সামারি টানতে পারি না যে সকল গতি, সকল গতি আপেক্ষিক, এখানে আমরা এই গতি দিয়ে দেখলাম, কিন্তু তুমি বিশ্বাস করো যে কোনো গতির ক্ষেত্রে এই একই সূত্র প্রযোজ্য যে সকল গতি আপেক্ষিক। তোমরা একটু উপরের ক্লাসে উঠলে বুঝতে পারবে, ওকে? তাহলে কি আমরা বলতে পারি সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতিও, কারণ কি এই যে স্থিতিও কি পাইছি আপেক্ষিক, স্থিতিও আপেক্ষিক, বুঝছি? ওকে, তাহলে কি পেলাম, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতিও আপেক্ষিক। এখানে সাথে একটা লাইন যোগ করে যে পরম নয় কোনো গতি এবং পরম নয় কোনো স্থিতি। দেখো ভাই, দেখো তোমার উপরের লাইন যে কথা, শেষের লাইনেও কিন্তু সেই একই কথা। শুনতে যাতে ভালো লাগে সেহেতু পরের লাইনে এই কথাটা যোগ করবা। পরম মানে কি ধ্রুব, ওকে? পরম মানে কি ধ্রুব, অর্থাৎ কি ধ্রুব নয় কোনো গতি, ধ্রুব নয় কোনো স্থিতি, সকল গতি কি আপেক্ষিক। বুঝছি? এ পর্যন্ত বুঝছি, ওকে। তো আমরা এখন এটা মুছে দেব। এবার আমরা এই আপেক্ষিক গতির রিলেটেড কিছু ম্যাথ করব, ওকে? এখানে দেখো, তাহলে আমি একটু সামারি টানি যে আপেক্ষিক গতির জিনিসটা কি। আপেক্ষিক গতির জিনিসটা ছিল যে এই একটা রাস্তা, রাস্তা এখানে তুমি দাঁড়ায় আছো, আর এখান থেকে তোমার বন্ধু দৌড়ে আসতেছে, রাইট? সে দৌড়ে আসতেছে, এখানে একটা কি ছিল পাথর ছিল, যেহেতু সে দৌড়ে আসতেছে তার সাপেক্ষে পাথরটা কি মনে হবে গতিশীল, তাই তো? তাহলে তার সাপেক্ষে কি গতিশীল, এর সাপেক্ষে গতিশীল। আমি কিন্তু বানানো কিছুই কথা লিখতেছি না, যা প্র্যাকটিক্যালি ঘটে তাই লিখছে, ওকে? আর এর সাপেক্ষে কি, এর সাপেক্ষে স্থির, স্থির, রাইট? এর সাপেক্ষে কি স্থির। যদি স্থির হয় তাহলে দেখো তো, যেহেতু এই গতিশীল কিসের, কার সাপেক্ষে, এর সাপেক্ষে, তাহলে গতিশীলতা কোনো কিছুর একটা সাপেক্ষের উপর নির্ভর করে। যেহেতু সাপেক্ষের উপর নির্ভর করে সেহেতু এটা কি আপেক্ষিক। কারণ কি সাপেক্ষ কথার মানে কি আপেক্ষিক, একইভাবে আপেক্ষিক কথার মানে কি সাপেক্ষ, রাইট? আপেক্ষিক। তাহলে ফাইনালি কি পেলাম, গতিশীল। অর্থাৎ কি গতিশীলকে আমরা বলতে পারি না যে এই বস্তু গতিশীল, মানে কি এটা কি এক প্রকার কি গতি না, এই বস্তু কি গতিশীল, তাহলে এই গতি কি আপেক্ষিক। একইভাবে দেখো এই স্থির মানে কি স্থিতি, রাইট? স্থিতি অবস্থা, এই স্থিতি অবস্থার জন্যই তো আমরা কি বস্তুটাকে স্থির বলতেছি, রাইট? তাহলে কি দেখো এই স্থিতি, স্থিতিও কি সাপেক্ষ না, স্থিতিও কি সাপেক্ষ। দেখো তো এই স্থিতি, এই স্থিতিও কি সাপেক্ষ না, রাইট? স্থিতিও যদি সাপেক্ষ হয় তাহলে কি আমরা বলতে পারি না যে এটাও কি আপেক্ষিক। তাহলে আমরা সামারি টানতে পারি যে সকল গতি আপেক্ষিক, সকল স্থিতিও আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এখন দেখো আমরা ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করব, ওকে?
দেখো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার আগে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নোট দিয়ে লিখে রাখো, NOT, নোট। যার সাপেক্ষে বেগ বের করতে বলবে, তার বেগকে মাইনাস করব। এটা লেখো, একই দিকে চলমান বস্তু হলে দেখো কি বলছে, যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তার বেগকে মাইনাস করব। এটা কিসের ক্ষেত্রে? একই দিকে চলমান বস্তুর ক্ষেত্রে। ওকে, দেখো একটা গাড়ি এদিকে গতিশীল, সাপোজ ধরলাম 15 মিটার পার সেকেন্ড। ওকে, একইভাবে দেখো এই গাড়িটা ওই আগের গাড়ির সাথে একই দিকে গতিশীল, কত বেগে? দেখো কত বেগে, এটা 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এখন দেখো এই গাড়িটার নাম দিলাম পি গাড়ি, এন্ড এই গাড়িটার নাম দিলাম কিউ গাড়ি। ওকে, তাহলে এখন তোমাকে প্রশ্ন করতে পারে, পি গাড়ির সাপেক্ষে কিউ গাড়ির বেগ কত? একইভাবে তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে, কিউ গাড়ির সাপেক্ষে পি গাড়ির বেগ কত? দেখো তোমরা করতে পারবা? দেখো তোমরা করতে পারবা? হ্যাঁ, দেখো আমি এখানে কি বলছি, যার সাপেক্ষে বেগ বের করব তাকে আমি মাইনাস করব। ওকে, এখানে কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে, তাহলে কি পি কে আমি মাইনাস করব। তাহলে এখানে অ্যান্সার কি আসবে বলো? কিউ এর বেগ কত? 20, রাইট? কিউ এর বেগ কত? 20, এন্ড পি এর বেগ কত? 15। দেখো তো, পি এর সাপেক্ষে বের করছি, পি এর বেগ কত? 15, তাকে আমি মাইনাস করছি। ঠিক আছে আমার কথা? ওকে, দেখো এখানে অ্যান্সার আসছে 5 মিটার পার সেকেন্ড। একটা কথা মাথায় রাখবা, যদি এখানে পজিটিভ আসে অর্থাৎ কি প্লাস আসে, তাহলে তোমরা বলবা যে গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগোচ্ছে। কিসের দিকে? সামনের দিকে এগোচ্ছে। ওকে, সামনের দিকে এগোচ্ছে। ওকে, এখন দেখো এখানে সেকেন্ড কোশ্চেন কি বলছে, কিউ এর সাপেক্ষে পি গাড়ির বেগ। তাহলে কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। তাহলে আমি কার বেগকে আমি মাইনাস করব? কিউ এর বেগকে। পি এর বেগ কত আছে? প্রথমে 15 মাইনাস কিউ এর বেগ কত? 20 কে মাইনাস করলাম কেন? যেহেতু কিউ এর সাপেক্ষে বেগ বের করতে বলছে, এন্ড কিউ এর বেগ আছে কত? 20। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত আসবে? -5 মিটার পার সেকেন্ড। দেখো এখানে অ্যান্সার কি মাইনাসে আসছে। সো আমি কি বলবো এখানে, যে কিউ এর সাপেক্ষে পি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। ওকে, তো দেখো এখানে আরেকটা নোট লিখো, যে প্লাস আসলে সামনের দিকে যাবে,
এন্ড মাইনাস আসলে পিছনের দিকে যাবে। ওকে, পিছনের দিকে যাবে। এটুকুনি বুঝছি, এটুকুনি বুঝছি। এখন দেখো তোমাদের, দেখো এইটুকুনি বোঝার পর মনের ভিতরে একটা কি স্যাটিসফ্যাকশন আসেনি। কারণ কি, জাস্ট এটা তো কি ম্যাথমেটিক্যালি সমাধান হচ্ছে, রাইট? আমরা তো ফিল করতে পারছি না, রাইট? এখন দেখো আমরা যদি ফিল করতে চাই, দেখো আমরা কিভাবে বুঝবো যে এটা আসলেই কিভাবে হয়। এখন দেখো আমরা এই জিনিসটাকে আমরা ফিল করব। সো ফিল করার জন্য আমরা এই বাম পাশের চিত্রটাকে আবার নতুন করে আঁকবো। ওকে, দেখো দেখো কি বলছি, যখন দুইটা গাড়ি একই দিকে চলছে, রাইট? একটা গাড়ি দেখা যায়, দেখা যায়, দেখো বোর্ডে দেখা যায়, একটু ছোট করে আঁকা যায়, দেখো তো। হ্যাঁ দেখা যায়, ওকে। সো দেখো এই এই গাড়ি কি পি, এন্ড অ্যানাদার গাড়ি কি, অ্যানাদার গাড়ি কি কিউ। এটা কি কিউ। উভয় কোন দিকে যাচ্ছে দেখো, উভয় উভয় এই দিকে যাচ্ছে, যেহেতু একই দিকে যাচ্ছে, রাইট? এর বেগ কত, এর বেগ হচ্ছে কত 15 মিটার পার সেকেন্ড। এর বেগ কত 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমি একটু আগে 15 মিটার পার সেকেন্ড, এর অর্থ কি প্রতি সেকেন্ডে গাড়িটা কত মিটার যাবে, 15 মিটার। একইভাবে একইভাবে এই 20 মিটার পার সেকেন্ড কথার মানে কি প্রতি সেকেন্ডে গাড়িটা কত যাবে, 20 মিটার, রাইট? তাহলে ধরি এই পর্যন্ত হচ্ছে 15, ওকে? এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 15 মিটার, 15 মিটার। এন্ড এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, ধরি 20 মিটার, 20 মিটার, ওকে? তাহলে দেখো তো গাড়িটা 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে, এই পর্যন্ত আসবে, রাইট? একইভাবে এই গাড়িটা 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে, এই পর্যন্ত আসবে, রাইট? আসবে কিনা বলো, আসবে। সো এখন দেখো এই গাড়িটা 1 সেকেন্ডে যদি এই পর্যন্ত আসে, ঠিক একই টাইমে, যেহেতু একই স্থান থেকে যাত্রা শুরু করছে, একই টাইমে যদি এই গাড়িটা 1 সেকেন্ডে 20 মিটার দূরত্ব আসে, তাহলে বলো তো এই গাড়িতে যারা থাকবে তাদের সাপেক্ষে এই গাড়িটাকে মনে হবে না যে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? মনে হবে কিনা বলো, মনে হবে না যে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? তাহলে দেখো তো এই গাড়ির সাপেক্ষে এই গাড়ি কত দ্রুত সামনে এগোচ্ছে মনে হবে, কত দ্রুত সামনে এগোচ্ছে মনে হবে। দেখো এই পর্যন্ত কত 15, রাইট? তাহলে এইটুকুনি কত 5। তাহলে এখান থেকে বলতে পারি না যে এই গাড়িটা এই গাড়ি থেকে প্রতি সেকেন্ডে 5 মিটার করে কি সামনে এগোচ্ছে, প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনে এগোচ্ছে। তাহলে দেখো তো প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কিউ গাড়িটা পি গাড়ি অপেক্ষা 5 মিটার সামনে এগোয়, সামনে এগোয়, রাইট? কিভাবে বের করছি, কিভাবে বের করছি, 20 মাইনাস 15 দ্বারা, রাইট? কত পাইছি 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো, তাহলে দেখো তো পি এর সাপেক্ষে কিউ এর বেগ কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। অ্যানসার কত পাইছি 5 মিটার পার সেকেন্ড এবং কি পজিটিভ। এখন আমরা বুঝতে পারছি যে প্রতি সেকেন্ডে কিউ গাড়িটা পি গাড়ি অপেক্ষা 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে কি পি গাড়ি দেখবে কিউ গাড়িটা প্রতি সেকেন্ডে তার থেকে 5 মিটার দূরত্ব সামনে এগোচ্ছে। সেহেতু কি বললাম যে পজিটিভ থাকলে সামনের দিকে যাবে। কথাটা প্রুফ, ওকে? তাহলে এই কথাটা প্রুফ হয়ে গেল, ওকে? এখন দেখো সেকেন্ড কথাটা কি, মাইনাস আসলে পিছনের দিকে যাবে, রাইট? মাইনাস আসলে পিছনের দিকে যাবে।
তো দেখো এবারে আমরা মাইনাসের ক্ষেত্রে লক্ষ্য করি। এটা আমি এখন মুছে দেবো। ওকে, দেখো দেখো এখন দেখো একই ভাবে আমরা কল্পনা করছি কি এই পি এর সাপেক্ষে, রাইট? পি এর সাপেক্ষে। এখন যদি আমরা কিউ এর সাপেক্ষে কল্পনা করি তাহলে দেখো তো এই গাড়িটা তখন এখানে, এই গাড়িটা তখন কি এখানে ফার্স্ট সেকেন্ডে। একইভাবে দেখো তো দ্বিতীয় সেকেন্ডে কি হবে, দ্বিতীয় সেকেন্ডেও কি ও 5 মিটার দূরত্ব বেশি অতিক্রম করবে। একইভাবে কি 5 মিটার দূরত্ব কি কম অতিক্রম করবে, রাইট? তাহলে কি পরের সেকেন্ডে সে 10 মিটার পিছায় পড়বে। কত মিটার? 10 মিটার। ওকে, তো অত অত বোঝার দরকার নেই। এখন এখানে দেখো যেহেতু পি এর সাপেক্ষে হিসাব করলে কি আসে, কিউ গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগোচ্ছে। রিভার্স কল্পনা করো, বিপরীতে কল্পনা করো। কিউ এর সাপেক্ষে বলতে পারি না যে পি গাড়িটা 5 মিটার পার সেকেন্ড করে পিছনের দিকে কি চলে যাচ্ছে। হ্যাঁ, দেখো তো এই দুইটা গাড়ি, এই যে এইটা পি এন্ড এটা কিউ। দেখো তো এখানে ধরো তুমি বসা, এখানে তুমি বসা, আর এখানে এই আছে পি গাড়ি চালক। দেখো তো তুমি যাচ্ছ দ্রুত, দেখো তো তোমার সাপেক্ষে মনে হচ্ছে না যে পি গাড়িটা আস্তে আস্তে কি পিছনের দিকে সরে যাচ্ছে? কত বেগে সরতেছে সেটাই কি আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। ওকে, এটাকে আমরা রিয়েলাইজ করলাম যে আসলে পি গাড়িটা পিছনের দিকে সরে যাচ্ছে, মনে হচ্ছে কিউ গাড়ির সাপেক্ষে, কিউ গাড়ির সাপেক্ষে পি গাড়িটা কি পিছনের দিকে সরে যাচ্ছে, রাইট? এখন দেখো কিভাবে আমরা এটা বের করতে পারি। আমি কি বলছিলাম যে যার সাপেক্ষে তার বেগে কি মাইনাস করব। তাহলে এখানে আমরা কি পাবো, কিউ এর সাপেক্ষে, এর সাপেক্ষে সাপেক্ষে কি পি গাড়িটা, পি গাড়িটা কি পিছনের দিকে, পিছনের দিকে যাচ্ছে। ওকে, পিছনের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এটা কি আমরা রিয়েলাইজ করলাম। এখন দেখো তো আমি কি বলছি, যার সাপেক্ষে তার বেগকে কি করব, মাইনাস করব, রাইট? তাহলে দেখো আমি এখানে কার সাপেক্ষে বলছি, কিউ এর সাপেক্ষে। তাহলে আমি কি কিউ এর বেগকে মাইনাস করব। তাহলে 15 মাইনাস কিউ এর বেগ কত, 20 সমান কত পাবো, -5 মিটার পার সেকেন্ড। দেখো এখানে আমি মাইনাস পাইছি, এবং মাইনাস পাইছি যেহেতু, সেহেতু দেখো আমি এই লাইনটাই লিখছি কি পিছনের দিকে যাচ্ছে, রাইট? কি লিখছি, পিছনের দিকে যাচ্ছে। যেহেতু পিছনের দিকে যাচ্ছে যে সময় বলছি, দেখো সেই সময় কি মাইনাস পাইছি। এখন কি আমরা ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছি, ফিল করতে পারছি যে কেন পিছনের দিকে গেলে মাইনাস। ওকে, সো দেখো দিস ইজ দ্য রিজন। ওকে, যদি এই ম্যাথ আসে তাহলে পারবে না, পারবে তো? ওকে, সো আমরা দেখো এখন এখান থেকে বেরিয়ে যাব। ওকে, আমরা এখন এখান থেকে বেরোয় যাব। এখন দেখো আমরা কি একটু আগে কি দেখলাম, যদি গাড়ি দুইটা একই দিকে যায়। এখন এটাও তো হতে পারে যে গাড়ি দুইটা বিপরীত দিকে, রাইট? এটা এরকম হয় না যে তুমি যাচ্ছ এইদিকে, তোমার গার্লফ্রেন্ড যাচ্ছে এইদিকে, এরকম হয় না? তখন বলো তো তোমার সাপেক্ষে তোমার গার্লফ্রেন্ডের বেগ কি হবে, এরকম তো বের করতে হতে পারে, রাইট? সো আমরা এই জিনিসটা এখন দেখবো। এখানে গার্লফ্রেন্ড না, এখানে কার। ওকে, দেখো এখানে দেখো একটা গাড়ি, এদিকে যাচ্ছে, আরেকটা গাড়ি এদিকে যাচ্ছে, বুঝছো? এটা 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর এটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। সাপোজ এখানে একজন বসা আছে এন্ড এখানে একজন বসা আছে, সাপোজ ড্রাইভার। ওকে, এই ড্রাইভারকে কি দেখবে, সে গুলি বরাবর কি পাস হয়ে যাচ্ছে, এরকম দেখবে না? দেখবে। কারণ কি, কারণ কি তারা বিপরীত দিকে গতিশীল। ওকে,
এটা অত বোঝার দরকার নেই, এটা জাস্ট যেহেতু ম্যাথমেটিক্যালি আসবে, রাইট? তোমরা যেহেতু যদি আগেটা বুঝে থাকো তাহলে এটা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে যে কেন হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে মনে রাখো, যদি গাড়ি দুইটা বিপরীত দিকে গতিশীল থাকে তাহলে একটি সাপেক্ষে আরেকটির বেগ কি হবে? দুইটা বেগের যোগফল। ওকে, দুইটা বেগের যোগফল, এন্ড দুটোর ক্ষেত্রেই একই বেগ হবে। ওকে, সো এখানে কোনো প্যারা নিয়ে আনা, তো এখানে কোনো প্যারার কারণ নেই। যে যদি বলে যে দুইটা গাড়ি একটা আরেকটার বিপরীত দিকে গতিশীল, তাহলে একটি সাপেক্ষে আরেকটির বেগ যদি বের করতে পারো তাহলে ওই গাড়ি দুইটার বেগ যোগ করে দেবা। ওকে, তাছাড়া আর কিছু করা লাগবে না। এবং বলে দেবা যে একটি সাপেক্ষে আরেকটি যেহেতু বিপরীত দিকে, সেহেতু একটা সাপেক্ষে মনে হবে আরেকটা তার পিছনের দিকে সরে যাচ্ছে। ওকে ওকে, সো তাহলে যদি এটা পি হয় এটা কিউ হয়, তাহলে পি এর সাপেক্ষে কিউ এর বেগ এন্ড কিউ এর সাপেক্ষে পি এর বেগ কত হবে বলো? পি এর সাপেক্ষে কিউ এর বেগ কি হবে? দুইটা বেগের যোগফল। 15 প্লাস 20 কত আসে? 35 মিটার পার সেকেন্ড। এবার বলো এটা কি হবে? এটাও কি বলছি যে দুটার ক্ষেত্রে সেম হবে। সো এটাও কি হবে? 15 প্লাস 20 সমান কত? 35 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি দেখো, এই পি গাড়িটা দেখবে কিউ গাড়িটা 35 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে যাচ্ছে, একইভাবে কিউ গাড়িটা দেখবে পি গাড়িটা 35 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে যাচ্ছে। ওকে ওকে, ক্লিয়ার? ওকে, সো আমরা আপেক্ষিক বেগ নিয়ে যে টাইপের ম্যাথ আসতে পারে দেখলাম, আপেক্ষিক বেগ বুঝলাম জিনিসটা কি, ফিল করলাম। ওকে, সো এরপরে যদি কারো কোনো কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা। এবার দেখো আমরা কি করব, এবার আমরা ম্যাথমেটিক্যালি প্রবলেমটুকু আমরা মানে কি সামারি টানবো। ওকে, জাস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমটুকু আমরা সামারি টানবো, কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব সেটা তো দেখলাম, বুঝলাম। ওকে, আমরা একটা পরিষ্কার করে আমরা নোট করবো। ওকে, সো আমি সেই নোটটা করে দিচ্ছি। দেখো, ম্যাথমেটিক্যাল প্রবলেম তাহলে কয় ভাবে আসতে পারে? দুই ভাবে গাড়ির ক্ষেত্রে। ওকে, গাড়ির ক্ষেত্রে দুই ভাবে আসতে পারে। কেজ ওয়ান লেখো, কেজ ওয়ান কি হতে পারে? গাড়ি দুইটা যেভাবে লিখছি এখানে সেভাবে নোট করবো। ওকে, গাড়ি দুইটা একই দিকে গতিশীল হবে। গাড়ি দুইটা কি তাহলে একই দিকে গতিশীল হবে। দেখো, উদ্দীপক দিচ্ছে যে এ গাড়ি টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে এবং বি গাড়ি 22 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। এখানে দেখো একই দিকে না দিয়ে এখানে একই দিকের পরিবর্তে দিতে পারে সমান্তরালে। ওকে, একই দিকে মানে কি? সমান্তরালে। ওকে, সমান্তরালে একই দিকে দেওয়া সমান্তরালে, তাই কোনো প্যারা নিবে না। ওকে, তাহলে দেখো কোশ্চেন নাম্বার 1, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ। ওকে, এ গাড়ির
সাপেক্ষে বি গাড়ির বেগ কত? সেকেন্ড কোশ্চেন, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত? ওকে ওকে, এটুকুনি তোলা হচ্ছে। ওকে, এখন নোটে লিখে রাখো, নোট এক্ষেত্রে কি করব, যার সাপেক্ষে তার বেগকে মাইনাস করব। ওকে, বুঝছে? দেখো এখানে বোর্ডের দিকে খেয়াল করো, কি বলছে, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ। কার সাপেক্ষে বলছে? এ গাড়ির সাপেক্ষে। তাহলে আমি কাকে মাইনাস করব? এ কে। তাহলে কি হবে, এক নাম্বার অ্যান্সার কি হবে, বি মাইনাস এ। ওকে, বি মাইনাস এ। তাহলে এ গাড়ির বেগ কত? 12, বি গাড়ির বেগ কত? 22। তাহলে বলো তো কি হবে, 22 মাইনাস 12 সমান কত? 10। এটা কি মিটার পার সেকেন্ড। বুঝছি? এখন বলতো যেহেতু প্লাস, সেহেতু কি হবে, এ এর সাপেক্ষে বি গাড়ি কি হবে, সামনের দিকে এগোবে নাকি পিছনের দিকে যাবে? যেহেতু প্লাস সেহেতু কি হবে, সামনের দিকে এগোবে, রাইট? সামনের দিকে এগোবে। এখন দেখো 2 নাম্বার, এখন চলে আসি 2 নাম্বারে। 2 নাম্বারে কি বলছে, বি এর সাপেক্ষে। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাইলে আমরা কাকে মাইনাস করবো? বি কে। তাহলে আমরা লিখতে পারি না, এ মাইনাস বি। ওকে ওকে, এ কত? এ হচ্ছে 12, বি কত? বি হচ্ছে 22। ওকে, তাহলে আমরা লিখতে পারি না -10 মিটার পার সেকেন্ড। এখন দেখো এখানে কি আসছে, মাইনাস আসছে। ওকে, তাহলে মাইনাস আসলে কি বলবো, যে বি গাড়ির সাপেক্ষে এই গাড়িটা কোন দিকে যাচ্ছে, সামনে নাকি পিছনে? যেহেতু মাইনাস সেহেতু কি বলবো, পিছনের দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, বি এর সাপেক্ষে এ গাড়ি পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। ওকে, যদি বলে কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে। একইভাবে এটাকে কি লিখবো, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ি সামনের দিকে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? যদি বলে কত মিটার পার সেকেন্ড বেগে, এই 10 মিটার পার সেকেন্ড বেগে। ক্লিয়ার এটা? ওকে, এবার দেখো, এবার দেখো সবকিছুই ঠিক থাকলো, জাস্ট একটা জায়গায় পরিবর্তন, কিন্তু তোমাদের সব জায়গায় পরিবর্তন, কারণ আমি এখানে হোয়াইট বোর্ডে মুছে দিচ্ছি, তোমাদের খাতায় তো আর মুছে যাবে না, তোমাদের সম্পূর্ণ তুলতে হবে। ওকে, দেখো আগে ছিল গাড়ি দুইটাই একই দিকে, এখন জাস্ট এখানে চেঞ্জ হবে যে বিপরীত দিকে, ওকে, বিপরীত দিকে গতিশীল হলে এ গাড়ি এক সবকিছু সেম। ওকে, আর এই নোটটা একটু পরিবর্তন করতে হবে। ওকে ওকে, আর কোথাও না, এখানে বিপরীত হবে। ওকে, দেখো যদি গাড়ি দুইটা বিপরীত দিকে গতিশীল হয়, ওকে, দেখো এ গাড়ি কত 12 মিটার পার সেকেন্ড বেগে এবং বি গাড়ি 22 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে গতিশীল। ওকে, এখন বলছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত, আবার বলছে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত।
এখানে নোট লিখে রাখো যে যদি গাড়ি দুইটা বিপরীত দিকে গতিশীল হয়, যদি গাড়ি দুইটা বিপরীত দিকে দিকে গতিশীল হয়, তাহলে তাদের একটির সাপেক্ষে আরেকটির বেগ সমান হবে। তাহলে তাদের একটির সাপেক্ষে আরেকটির বেগ হবে সমান বেগ দুইটার যোগফল। ওকে, বেগ দুইটার যোগফল। বুঝছি বুঝছি আমরা। ওকে, দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে, এই যে নোট, নোট